ছায়াঘরের ছায়া এপিসোড 7 শেষ খেলা প্রেজেন্টেড বাই মিসিকি প্রোডাকশন অ্যান্ড ন্যারেটেড বাই মি মানে তোমাদের মুস্কান। তাহলে শুরু করি। মৃণালিনী ফিরে এসেছে। তার খেলা এবার শেষ নয়, শুরু হচ্ছে নতুন করে। আর রিক আর মিমি হচ্ছে এইবার সেই খেলার সবচেয়ে প্রিয় খেলনা। রিক জানলা খুলছে না আর দরজাও তালা। আমরা এখন কি করব বলতো? মিমি মৃণালিনীর কথায় খেললে এখন মরে যাবে, কিন্তু যদি ওর খেলার নিয়ম ভেঙে দিই তখনও তো। তোমরা আমার ছবি ছিঁড়েছ, এখন তোমাদের মুখও হারিয়ে যাবে আমার মতো। ঘরের মাঝখানে পুতুলটা বসে আছে, চোখ খুলে রেখেছে। হাড় দেওয়াল থেকে বেরোচ্ছে ছায়া, যেন এক একটা হাত, এক একটা গলা, এক একটা মুখ, হারিয়ে যাওয়া একটা কণ্ঠস্বর। মৃণালিনী, আমরা তো শুধু তোমার কথা জানতে চেয়েছিলাম গো। তুমি কি কাউকে কিছু বলেছিলে যে তোমার কষ্ট বুঝেছিল? একজন, শুধু একজনই শুনেছিল। সে এখনো আমার কথা লেখে, আঁকে, কিন্তু কেউ বিশ্বাস করে না। তাই আমি থাকি এই ছায়া ঘরের ছায়া হয়ে। যখন তোদের মতো কেউ সাহস করে এখানে আসে তখনই আমি ফিরে আসি। মিমি, ওই আয়নার দিকে তাকা। ওটা ওটা তো আমরা নয়। আমরা তো অনেক আগেই ওর ঘরে ঢুকে গেছি। আর তোরাও তো আমাদের সাথে ছিলি। রিক, আয়নায় আমাদেরকে দেখছি না মানে মানে আমরা কি আগেই মরে গেছি? রিক আর মিমির কণ্ঠস্বর আস্তে আস্তে মিলিয়ে যায় বাতাসে। ছায়াঘর চুপ হয়ে যায়। শুধু এক কোণে একটা নতুন ছবি বেরিয়ে আসে। 3 জন মেয়ে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে 2 অচেনা শিশু। গল্পটা শেষ নয়, কারণ ছায়াঘরের পুতুলগুলো নতুন নতুন খেলা খুঁজে বেড়ায়, আর কখনো কখনো তোমাদের মতো সাহসীদের খোঁজে ওরা বেরিয়ে পড়ে। তাই সাবধান, দরজা খুলতে যাবার আগে একবার ভাবো, যদি ওরা তোমার ছবিতে ঢুকে পড়ে। তাহলে সাবস্ক্রাইব করো এখনই মিসিকি প্রোডাকশনের ইউটিউব চ্যানেল আরজি মুস্কান, আর চোখ কান খোলা রেখো, কারণ হয়তো ওরা তোমার পাশেই দাঁড়িয়ে আছে এখন। আমরা আবার আসবো। গরমের ছুটিতে রিক আর মিমি এলো ঠাকুম্মার বাড়ি, কিন্তু পেছনের পুরনো বাড়িটা ছিল শুধু একটা ভাঙা বাড়ি। নয়, ওটা ছিল একটা ছায়াঘর, যেখানে পুতুলেরা বাঁচে, ছবি হাঁটে, আর খেলা শেষ হয় না। তোরাও যদি আমার বন্ধু হতি তোকে ওখানে রাখতাম। ছায়াঘরের ছায়া একটি ভৌতিক অডিও গল্প শুনুন আমার মানে মুস্কানের সাথে, আর সাবস্ক্রাইব করুন এখনই মিসিকি প্রোডাকশনের ইউটিউব চ্যানেল আরজে মুস্কান। আর একটা কথা, সাবধানে থাকুন, কারণ ছায়ারা সব জানে।